এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিট করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয় আলহামদুলিল্লাহ। এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক, আমাদের আসে যায় না কিছুই। আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে জান কুরবান করে ফেলিনি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল, এইটাকে একটু গুরুত্ব দিয়েছি। বাকি বলেছি আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন। সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ, মুফাসসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া। কিন্তু না, এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম, বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা পারেন দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। কেন? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ। বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন, মূলধনও টিকে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন উদাহরণ দিয়ে, যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে, এটা থেকে একটা গাছ জন্ম নিল, তার থেকে 60টা ছড়া বের হলো, প্রত্যেকটা ছড়ায় 100টা করে দানা যুক্ত হলো। এরপরে এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন, কোনো হিসাব নাই। আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে। ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না ঢোকে। সংগঠনের নাম বিক্রি করে, অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক ছিলেন, শ্বশুর অমুক ছিলেন, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না। যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত ধরা খাবেন এবং অপদস্থ হবেন। আপনার ক্যাপাসিটি থাকে, হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান, তবে আল্লাহকে ভয় করে আগাবেন, বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সংগঠনকে আপনি মারবেন। এই বিষয়গুলা খেয়াল রেখে যদি চলতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরের বিষয় হচ্ছে জবান, ঠোঁট। এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কথার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম, নীতিগত সমালোচনা হবে, কাউকে ড্যামেজ করার জন্য নয়, সংশোধন করার আশা। আমি চাই আমিও ভালো থাকবো, আমি চাই আমার সমাজও ভালো হোক। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে।
আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ ইকামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী। এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে। আমি আশা করি ৫৬,০০০ বর্গমাইলকে কলুষ মুক্ত করার জন্য, সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু ভাই এই দিকেও তাকায়। মিডিয়া হচ্ছে মানে তো ভাইরা ওইটাই আল্লাহকে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো। আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আমি একা নই, অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ ঘুরার, দেখার, বুঝার সুযোগ হয়েছে। এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে গাছ ফলাতে, গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না। এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না। শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো, আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছেন। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, এখন উঠে আর পড়ে, উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশের লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইত। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি, এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে, সারা দিন রাত করতে থাকো। এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না।
যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তৌফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কিংকর্তব্য বিমূঢ়, আল্লাহর রাসূলও চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের তরে বাতাসে উবে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না। ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করুক, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে। কয় তা তো দিতে হবে। যে আপনি কি জাকাত দিবেন? কয় না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না, আপনারও অধিকার আছে? কয় অবশ্যই, নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম, তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়, আমরা তখন লজ্জিত হই।
যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে এই আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলা হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবেন। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনে এই অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে উঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। এই রুকন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছেন, তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, পেট ভরে। গত রাত্রে কখন ডিনার? ডিনার না। ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? তাও না। তাইলে কি খেলে? যে আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব খাইছি। ওই রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলা পাই না। কই ভাই, না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটির ছিল? কই না, এগুলা দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। কয় থামো, আর বলতে হবে না তোমাকে। ব্যাকল, তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলো বাছাই করে খাইলে না কেন? ওই স্বপ্ন আমরা দেখি না। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন, তারা তার প্রমাণ রেখে গিয়েছে। যুদ্ধের ময়দানে এক হাত কোপকে ঝুলে গেছে, পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই হাত আমার এখন বুঝে, এই হাতের আমার দরকার নেই।
অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন। ওই হাতও যখন ঝুলে গেছে এটাও ফেলে দিছেন। সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন, কমান্ডের ফ্ল্যাগ, ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন। আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর। আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করেন। ভাই, আল্লাহর হাবিব বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভাই বোনেরা, সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, আর মানুষের অসুবিধা দূর করতে চায়, লেগে থাকে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বিইজনিল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বার করে দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। এ আল্লাহ, আয় রাব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ঈমান তুমি আমাদেরকে দান করো। ওই ঈমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ঈমান এবং ঈমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা, আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে। জামাত ইসলামী ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন, কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠীর নয়। এই বিজয় যেন হয় মানবতার বিজয়। মহান রব্বে কারিমের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুকরিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।